মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে। মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া। এক বেচারা কোটি কোটি টাকার মালিক, এলাকার টিচারও খুব জ্ঞানী, কিন্তু ছোট ভাই একটা মৌলবী। মৌলবী খালি কই ভাই ভাই এই জীবন ভরে রোজগার কইরা ঘর বাড়ি বাল্লা, জমি জামা কিনলা, ছেলে মেরে লেখাপড়া করাইলা, কিন্তু নিজের লেগে তো ভাই কিচ্ছু করলা না। তারপরে আজকে নিজের জন্য কিছু রোজগার করেন, বসুন, কারণ সময়টা একটু লম্বা দিছে আমারে, এই জন্য একটু বাড়তাছি, কষ্ট হবে না তো আপনাদের? নিজের লেগে তো কিছু করলাম। তো বিচারক জ্ঞানী মানুষ, কোটি টাকার মালিক মানুষে মৌলবীরারে ব্যাককল কয়, এর লেগেই ব্যাককল কয়। এই জমি জামাইটা আমার না, বাড়িটা বানছি এটা আমার না, আমার নাম লেখা গেটের মধ্যে, ছেলে মেলে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করাইছি, এগুলি কি আমার না? কি কস তুই, কি কস বুঝি না, আমার লেগে কালাই করছি না। মৌলবী কয় বাইরে বুঝাই তুই, একদিন শুকনার মধ্যে নাইল্লা কাটতেছে, নাইল্লা চিনেন? অনেক সময় শুকনার মধ্যে পানি কম হইলে নাইল্লা কাটে না, নাইল্লা কাটতেছে। মৌলবী কয় আজ গাই সুযোগ, ভাই জীবন বড় তো তুমি বড় ভাই, তোমার কথা শুনছি, আজকে আমি ছোট ভাইয়ের একটা কথা শুনবা, আমি তো ব্যাককল হই। মৌলবী বলে ব্যাককল, অথচ রাসূল বলছে একজন নাইবে নবী আলেম রাস্তাটা হাইটা গেলে, রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে মাওলানা সাহেব হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হ্যাঁ ব্যাককল বানায় বইরিশা তো ভাই, আমি তো ব্যাককল হই, আজকে আমার একটা কথা তুমি শুনবা, তোমার কথা তো জীবন বড়ই শুনি। কি কথা কয়? তুমি শীতে শুয়ে যাবো গা, আমি তোমার চাদর দা ঘুইরা বইয়া কান্দুম, মানুষ জিগাইলে কুমু সাপে কাটছে, তুমি কথা কই দিতা না, আমি না কোয়া পর্যন্ত তুমি উঠতারতা না, ঠিক আছে? মৌলবী কান্তাছে কাছে বইয়া, মানুষের জিগাই কি ব্যাপার, কই সাপে কাটছে। আরে সর্বনাশ, কয় কি? চাদর সরাইয়া যা দেখতো সাপের কাটা রুগী। অহন মৌলবী ধরেন না, সাপের কাটা রুগী যাই ধরবো, সারা বিষ তার উপরে কেউ। এই কথা যখন কইছে, অহন তো আর কেউ ধরে না। ছেলে মেয়েরা কানতে কানতে বেহুশ হয়ে গেছে, বিবি তো আদা মরা হয়ে গেছে কানতে কানতে। হাই হাই, কি হইল? এই সংসার সাজায়া আজকা কেমনে লাগাবো? এই সংসার কাল লেগে কানতাছে। আচ্ছা বাই হুনতাছে নি কি রে, কি কয় এই সংসার বলে কাল লেগে করছি, তাইলে তো বোঝা যায় তা আমার লেগে করছি না। এই ফালায়া কেমনে যাইতেছে? তেক মুরব্বী কয়, মৌলবী সাহেব শোনেন, বড় ভাইয়ের লেগে কান্দা তো লাভ না, একটা কাজ করেন কি, সাপের কাটা রুগী উজা দিয়া জারাইলে ভালো হয়। দেখেন উজা নি ফাইন, কবিরাজ নি ফাইন। মৌলবী ঘুরে গেলে এক কবিরাজ বার করে আনছে। কবিরাজ সাহেব ঘটনা কিন্তু হেইটা না, বাইরে বুঝাইবার লেগিয়া আপনি 2-3টা ফু দিয়া কইবেন এই রুগী বলা করুন যেত না, এটা 22 সাপের কামড়। কাজী বালা করার একটা পন্থা কি, রুগীর আপনজন কে আছে একটু পায়ের কাছে খাড়াইবেন, আমি 20 জাইরা পায়ে দিয়া নামামু, আপনার উপরে নিয়ে ফেলামু, আপনি পইরা মইরা যাবেন, রুগী ভালো হইব। এই বুদ্ধি মৌলবী দিছে। কবিরা সাহেব দিছে, রুগী লড়ে না। আবার এই কইছে আমি না পর্যন্ত কিন্তু তুমি উঠলাম না, দুদিন ফুদিয়া উঠে না তো, এটা মাথায় শেখাতে কাম এমনি বলে না কেমনে। আচ্ছা রুগীর আপনজন কে আছে? আচ্ছা বাবা মারা গেলে বাবার প্রথম গার্জিয়ান কে আবার বড় ছেলে, বড় ছেলেকে চাচা আমি আমার বাবা এই কষ্ট গেলে না শিখাইয়া খালি অফিসার হয়েছি, বাবা কাজ পাইলে
তুমি তোমার বাবা ভাইয়ের কাছে খাও কি লেগে তোমার বাবা বিষ যাইয়া এছাড়াও পায়ে দাঁড়ায় করবো এই বিষ তোমার উপরে দিব তুমি ফইয়া বলে যাবো না তোমার বাবাকে খাও বাবারে সাপে কাটছে মারা গেছে আমার উপরে বিষ দিবেন আমি মরম বাবা বলব এটা একটা যুক্তিসঙ্গত কথা হইল এমন কথা কইেন না আমি তার নাই আচ্ছা বাবা হুনতাছেনি বাবা কিরে হেল লেগে এত কষ্ট করলাম ফইলই দিয়ে হ্যাঁ আমার পক্ষে নাই মাইজ দাঁড়াইছে চাচা কি আমনে খারই কি লেগা বিষ চাইরা আপনার উপরে বড় ভাই খাইলো না কেটে বড় ভাই খারিছে না বড় ভাই বলে মরতে রাজি না কত বড় ভাই রাজি না হইলে আমি কদ্দুর বাবা এমনি কান দিলাম আমার মাটি দিলেন শুরু রাইছে বড় ভাই যেন খার হইছে না মাইজা ভাই খার হইছে না আর আমারে কেমনি কোন বিবিরে ধরে আনছে তিনজনে কাইতে হইরে ধরে কাঁদতে কাঁদতে কবিরাজ কই কান্দেন না কান্দতাম না আমার স্বামী জায়গা আমি দেখে কি করবো কথা আপনি মরতে কি করবো এই জীবন রেখে কথা এলে ভাইয়ের কাছে খাবে কো বাবা রে ভাইয়ের কাছে খাবে কি কি কো আপনার স্বামীর বীজ যাইলে আপনার উপরে খাওয়া দাওয়া কিনা আপনার উপরে দিমু আপনি কইরা মরবেন আপনার স্বামী ভালো খারইব কবিরা সাহ আমি মইরা স্বামী ভালোই নেতে আমার লাভ হইব কি কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না আমার স্বামীর হায়াত নাই বইরে গেছে লেগে আমার মরণ লাগবো স্বামীরে মারি দেয় আপনি একটা চিন্তা করেন কবিরাজ হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে আমার স্বামীর হায়াত নাই দেখি তো সাফে আমার স্বামীরে কাটছে নাইলে কি মৌলবীরে দেখছেন না দুষ খালি মৌলবীরে তাহলে আমি নাই কবিরাজ জিগায় মৌলবী সাহেব আরো কি কেউ আছে মৌলবী সাহেব দুইটা চোখের ফানি ছেড়ে দিছে কবিরাজ আর একজন আছে কে কবিরাজ রে উনি হলেন আমাদের গর্ভধারিণী মা তো তুমি মারে গিয়া কো আইবে মা আসতে পারবে না অসুস্থ বুড়া মানুষ তুমি একজনকে নিয়ে যাও দেখো একজন মানুষ নিয়ে গেলেন যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে কাছে কি বলছে কান্দেন না আপনার ছেলে ভালো হবে আপনি গেলে মা উঠতে পারে না তারপরও উঠতে চায় গায়ের জোর খাটায় আমি গেলে কি আমার ছেলে ভালো হবে উঠতে চায় উঠতে পারে না দুইজনে ধরে উঠাইলেন চলেন আপনার ছেলে ভালো হবে দরাদরি করে নিয়ে গেলেন কাছে কবিরাজ আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে ভালো হবে কিন্তু শর্ত আছে কি শর্ত আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো যাইরা আপনার উপরে বিষ মেরে দিব আপনি মরে যাবেন আপনার ছেলে ভালো হবে বলুন আপনি রাজি আছেন কিনা বলুন এই মহিলা রাজি হইব কিনা আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন মা বাবার করো যতন মা বাবা অতি আপন মা বাবার করো যতন তিন কথার সাথী পায়া বুইলা যায় না তিন কথার সাথী পায়া বুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির দয়া তোমার ছেলেকে
বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ ধে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাবো রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকে, এই মারে কষ্ট দিই না। সোনার চান আছে না দেশ? বাবারে বাবা, কোরআন হাদিস না, এটা বাস্তব থেকে বলছি। শাশুড়ি আইছি ঘরে, মোহন বেড়া বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা কিনছে, দুইজনে আলগা, এবার ডক নাই। কই কিরে, আরেকজনে অত বড় মাছ, শাশুড়ি আইছি বেটা কত এত বড় মাছ, পয়সা আছি না আওলাদ করে কিনছি। বেরিয়ে আইছে অনেক দিনে, বেটি রে খাওয়াই মেরে মজ যা করছে, মাছ নিয়ে গড় ইরা মেরা ফেলাই দিছে। বিবি কই কি ব্যাপার, এত বড় মাছ জীবনে দেখছি না। কই টের পাইছো না, কার লাগে আনছি। খুশি, মাল লাগে এত বড় মাছ আনছে। কিন্তু নিজের মা, ছেলের মা মাছটা কাটতেছে, বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বউ এত বড় মাছ এই জীবনে আনছে না গো, এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেটে রাখছেন কে? প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মা। মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইনি, খাওয়াইন না তো। ওজের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার খাবে। আখিরি মোনাজাত দিদি আছে সাইডটায়, ওদের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? এন্দা তুমি কাটা তাবারুকের লেগে বলে বইছে। এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা ভুলে মনে করেছি এখানে, এইটা তুরাতুরি ভুলে এইটা আইতে এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না ফেরেশতাকে আল্লাহ বললে লেখলে আল্লাহ কই এইটা কি লিখতে শুরু করবো বুঝতে জিনিসটা। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে করছে? আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই কর, ওই যে হ্যাঁ মৌলবি কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে, চোখের পানি মাটি বিটে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে এটা করছো? ভাই মৌলবীরে দিয়ে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বউ এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস। কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে, মাথাটা মা আইসে জীবন আই না মা, মাথাটা বলে তাইন্দি দিতাম। কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাই মারে দিতে এমন টাইমে ছেলে আইসে শুইনা রয়েছে। মা কইতেছে, বউ কইসলাম যে খেলাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছি, মা কি কইছি?
বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক, তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজেই সঙ্গে সঙ্গে একশনে যায় না, মারে ডাইকে নিয়ে জিগাইও অবসরে নিয়ে, মাগো একটা কথা বললাম, তুমি কি এটা কইছো, জিগাইও, তাইলে সংশোধন হবে। না কইয়া ওই অ্যাকশন, মারে ঘরতে বের কিনে দিছ, মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাংলা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কি কইছি মা? বিবি ঘুরাইতেছে কথাটা, তোমার মা যে কথা কয় এইটা সমাজে ইজ্জত বাঁচান যাইতো না। আচ্ছা এমন কি খারাপ কইছি মা? মার কথাটা কি আছি? বর্তমান সমাজের কথা বলছি, কোরআন হাদিস কি কইছে? স্বামীর কাছে কইতেছে, তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 60টা বছর হয়েছে, তোমার মার একটা বিবাহের ব্যবস্থা করতে। নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি মা এই কথা কইছি? এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে, কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছি নি, না জিগাইয়া একশনে যাইও না। কয় কি কই এই মারে রাখলি তোমার, এই মারে আর রাখলি তোমার ইজ্জত বাঁচত না, সমাজে আমার কলঙ্ক করবো, এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বোঝায়, কই গো খোলার বাপ, কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব, পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব, 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটা, এই জঙ্গলটা নদীর হেইপার ফালায় দিয়াই ফুলুন, শিয়ালে খাই লাইব, কেউ খুঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয় তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইব, তো ঘুমাইলে না হালাইব। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে, ঘুমাইছি যখন ঘুমাই, ছেলের মা ক বিয়াইনে হেন হইতে ঘুমাইছে, এখানে দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে, আল্লাহ কজায় যেটা ভানা আমি দই দিছি। বলুন সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনি হইয়া প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছো, যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মুখ খেতা দিয়া অনেক সুযোগ লো, খেতাটা বইল্লা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা বাই আবার আই পরে মাঝখানে আয়া বেটি গান গায়, পালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল ফালাই দিয়ে তো আই পড়ছে, সব না কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মা গো কি কইছিন গো মা, তুমি কি কইস্তা, আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয়, কান্দো না, বিপদ দূর করে দিয়েছি, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাটাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মা গো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা। একটু পরে এই বিছনাতে মা তো হজা বসে, কি রে বাবা এইভাবেই তো করতেছো, কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি এইবার করে
কোন ফারতে কোন ফার কয় হেই ফারতে বাবা আমি হেই ফার যাইতাম কেরে আমি দি তোমার এই বিস্তারতে কে দাদা বললে হেই ফার ফালাই দিয়ে করছি আমারে কেড়ে ফালাইতে রে ফু আমি কি করছি ক মা এদিকে যাও তুমি যে কইসলা তোমার বোর কাছে বউ কইসলাম যে খেয়াল রাখিস কি কইসলা গো মা মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না আমি তোর বউরে কইসলাম বউ এই রৌ মাছের মাথাটা আমারে দিস মাথাটা খাইতাম কইসলাম ছেলে একটা চিৎকার মারছে মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো এই ফেস কখনো আসেনি সমাজে একটা কইলে মা আরেকটা বোঝা বাবা রে এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও যেই রোগে সব বরবাদ হয়ে যাবে ছেলে চোখের পানি ছেড়ে দিছেন মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে তো তোমার হেইফার ফালাই দিলাম কহুতরে আমার হেইফার কইতে নিছস এই বিছনাতে কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস কি কই এই বিছনাত তো তোর শাশুড়ি আছে আচ্ছা বলুন তো আমরা যাই করি একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা বলুন এই বিচারকটা কে আরো জোরে বলুন কে তাহলে লোক সাবধান হয়ে যায় কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমি করছি যে দেভান আছি সেইটা পাইয়া গেছে অহন ছেলে কয় বিবিসা এদিকে আমার মা কি কইছি কি ওনারা আর না খালি ক আমার মা কই আল্লাহ কয় যে দেওয়া না এটা দিছি এই আমার মা কি কইছি ছেলের মা কান্দে ও বৌমা তুমিও তো মার গড়তে হইছ আমি কি এই কথা কইছিলাম তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছো সহ্য করতে পারি না এই বিচার আমি তোমার কাছে দিলাম আমার আল্লাহ কয় বিচার দিবার আগের বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম ছেলে কয় বিবি আমার মারে চাইতে বিপদ ফেলাইতা অহন আল্লাহ তোমার মারে বিপদ ফেলাইছে আমার মার সাথে অপরাধ করছো এই বিচার তোমার মারে দিয়া করছে আর তোমার বিচারটা আমি করো এদিকে আয়েন কোন বিচার করার মন্ত্র আসেনি সাপের বিষ যেমন যাইরা না ভাই তাদেরও বিচারের মন্ত্র বেশি না মোট 3 লাখ কথা দিয়া 20 যাইরা বাইর করে দিছে যায় যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন বাবারে যেই মা কেমন আপন ছিল নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন আজকে এই মাস সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে কাজে আসুন এই মাহফিল থেকে এখন আলোচনায় যাব আমরা কিভাবে এই বেজাল থেকে এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো পবিত্র কোরআন শরীফ থেকে এবং আমার প্রথম আলোচনা থেকে এখন এবার ধারাবাহিকভাবে যাইতে থাকবো আপনাদের কষ্ট হবে না তো তার একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দিবা
মনের আর দিও না যন্ত্রণা হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা হায়রে দনে হইতাম দনি যাইতাম সোনার না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমার আলোচনায় যায়। আমরা 3 বার করে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছিলাম? আরো জোরে কোন কার? আল্লাহর কোরআন আল্লাহ বলছে যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। অন আল্লাহর জিগায় কইছেন যে নিয়ামত বাড়াইয়া দিবেন, আমরা কদ্দুর দিচ্ছেন, সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না। কি খান আন্তাজে দিলে লয়ে যাবো আমরা শেষ নবীর উম্মত। এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কাটাইলে বলা দেখবেন কত যে বাপ্তি। দেখবেন বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ডারে 2টা, এর সুলডারে 2টা, এর সুলডারে 2টা, এর সুলডারে 2টা, আইসি অক্ষরে শেষের যেটা এটা মা বাবাই বলে জিলাপি আনছে, কহ আনছে তো বলতে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা হাত লইয়া মা 2টা দিলা যে রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেলে কত তোর সব বায়াতের 2টা দিছি। মা সব বায়াতের 2টা দিছে দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তুমি মা ওই আমার দিতা না। মা কয় হ্যাঁ জ্বালা না আরো 2টা, কয়টা হয়েছে হ্যাঁ, কিন্তু কায়দা জানে তো হেটা তো ব্যাগ পিল লেগেছে 2টা লইয়া, হ্যাঁ ফিনিকিটা কিন্তু 2টা বাড়াই লাইছে। শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পড়া। এরপরে 4টা আতুলে জিগে মা আবার কতি আনছে, 1 কেজি, আরো আছে, কহ আরো আছে তো, কইতে মা এগুলি কাল লেগে রাখছো, আমার ঘরে কি তোমার আরো কোনো ছেলে মেয়ে আছে? কোনা নাই তো, কতে মা এগুলি রাখিস না, বিফা ধরবো মা আমার। একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা হুটলা রাখি তাহলে যা, তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মতও শেষ। আমরা কি দিব আজকে দেখ গেল আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছে না কোরআন শরীফ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও? আল্লাহ কইতাছে ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে এটাতে কম দিলে নিত না, এটাতে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে 2 জন ফেরেশতা লেহইন আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তা হ্যাঁ, দেখছেন নি? না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান, এটা নাম কি? এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতাদের 2 জন কাঁধে আছে, কই আছে? আছে তো হনো, কাল হ থাকবো ও, তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা। এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে তেলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাই, সব কিন্তু লেহে। 2 ফেরেশতা এখন লেহার দায়িত্ব, বলতেছে কইতেছে কোথা গো এরা যে আপনার শুকর আদায় করলো, আপনি যে নিয়ামত বাড়াই দিলেন, নিয়ামত তো লিখতে হবে। আল্লাহ কয়টি লেখো, ফেরেশতারা কইতেছে কি লিখবো? আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না। কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই। কি কন?
সংখ্যা আছে 1 2 3, গণন আছে 10 20 30, অনেক সংখ্যাও নাই গণনাও নাই। আচ্ছা অন কি লিখবো? ফেরেশতারা পড়ছেনই সমস্যা। ফেরেশতারা আপত্তি তুলছে, কোথাও কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো? আমরা তো কিছু বুঝি না, লিখবো কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলে এমন বাজেট দেয়, যে বাজেট লেখ বদুরের কথা জানে ওই না। দুই ফেরেশতা সমস্যা পড়ছে, কোথায় গো বাজেট দিলেন আমরা জানাইতেন না, তাইলে আমরা নেতা আছে নেতারে জিগাই। অগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে, দেখা যায় তাইলে তো জানেন দিয়াম কিন্তু তার আমরা দাওয়াত দিন কেড়ে কামা সারা রাত বইটা লাগে। সকল ফেরেশতার নেতাকে জিবরাইল নেতাজি জি, আজকে একটা ঘোষণা হইল, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতারস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। ও ফেরেশতারা এর মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না। দুই ফেরেশতা কইতে কি নেতা হইলেন, তে নেতা হইও জানেন না। জিবরাইল কয় ঠিক ঠিক কইছো, আমার লজ্জা দিও না, আমি জিগাইতেছি আল্লাহ কি আমার তো নেতা বানাইছেন, এই নবীর উম্মতের কিছু বাজেট আমিও জানি না, আমার ফেরেশতারা জিগাইতেছে, জবাব না দিতে পারলে আমি তো লজ্জা পাই। এই কিছু কিছু বাজেটগুলি যেগুলি জানি না, তো আমার নেতা হিসাবে জানাই। আল্লাহ কয় ও জিবরাইল তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস? তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, আমি তোরে জানাবো। কি বললে জানাইব? জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না? আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল তো কোনো টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে পড়বো? জিবরাইল নিয়ত শিহাই বুকে নিজে শিখে লাইছে, নামাজ পড়লে ফরুম বাজেট যাই না সারুম। আল্লাহু আকবার। হাসতেছেন কি লেগা? এমন তো আমরাও নিয়ত করছি আগে, রমজান মাস আইলে মহিলারা মুরব্বী মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে এইলাও জানে না। কারণ মুরব্বীর বুজুগিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লেগেছি, ও বউ তোমরা বউ বইসে নিয়ত শিখাই করো। মন বানলাম স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে, মন বানলাম তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি ফললে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা, অথচ জেলার কাছে জিগাইতেছে হেরাও গেলাম কত শিখো না। কি অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহ জিবরাইল হে মারহা নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরুম বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হজাক দি ভাবছিলাম রাত বাজতেছে 3টা, ঘুমায় নিয়ে গেছে। ও 2টা এনে বাজছে, আমারও মাথা ঠিক কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে। খালি ভয়সল মামার মাহফিল দিকে শেষ রাত্রে করি, নাই তো অন্য রাহি হই না শেষ রাত্রে, কারণ এখন একটা কিছু আছে। কি কর এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন লাহাম খবর নিস। আল্লাহ কই কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হয়ে রইছে মাইনছে জানবো দূরের কথা, কিরামান কাতিবিন হয়তো জানে না।
এরা হইল আল্লাহর খাস বান্দা। কোন এরা কি বাবারে? এদের সামনে ফতুয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি করো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমিন? এগুলির মালিক থাকে সরকার। মালিক থাকে কে? তাই আল্লাহ বলতেছেন মিয়ানে আশেকে মাসুকের মজিস কিরমান কাতিবিন নাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল নাই, মালিক সরকার, আমি আল্লাহ এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না যা জানি আমি আল্লাহ। এরা হইল আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস, তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। এমন দরবারে আইলে রাইতার দিন যে সময় লাগায় এই সময় আছে। জিবরাইল কয় আল্লাহ আমার জানান 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়তে 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 1 রাকাত নামাজে 20,000 বছর। আচ্ছা 20,000 বছরে 1 রাকাত পড়ছেন এমন কেউ আছেন? একজনে কইতাছে মনে মনে, হুজুর 20,000 বছরে 1 রাকাত আমরা বাঁচি কয় বছর? তবে আমার ধারণা বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন। বলে হুজুর আপনি কেমনে জানেন? জানি কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে। মানে বুঝাইতেছে দেরি হয়ে যেতেছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবির একটু বাড়াইতেছে, দেখি একজনের মাথা আলি মারে, আবার লগেরটা কর এই নামা, এরকম আমি নিজে দেখছি এই জন্য বলতেছি আর কি। কয়জন আবার কয়জন সুইদা দেখে, কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চায় না, একটা এতে বুঝলাম হায়াত পাইল 1 রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না। আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ আরো 1 রাকাত পর 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু কি ব্যাপার? 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, পড়ছো? জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে নি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো জানতে চায় এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ তা পাবে। জিবরাইলের মাথা আরো গরম হইছে না? কই কি রে প্রভু, নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। জিবরাইল কই প্রভু, নামাজের বেলা না নেকির বেলা হেরা এমনি আখিরি নবীর উম্মতেরা পাইব, এটা কেমনে পাইব কেমনে? আল্লাহ কয় ও জিবরাইল শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। কিসের জন্য? বাজেট জানার জন্য। জিবরাইল আমার ওই নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, বাজেট জানার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। জিবরাইল তোমার বাজেট জানা 40,000 বছরে 2 রাকাত নামাজের যা নাকি তুমি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই ঝামেলার মধ্য থেকে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ 2 মিনিটের 2 রাকাত নামাজে এত নেকি দিব, তোমার 40,000 বছরে 2 রাকাত নেকির সাথে খোলাবে না। যারা নবীকে ভালোবাসতো, হযরত বেলালে হাবশির জীবনে খোলো, বেলাল উমাইয়া ইবনে খালফের কিনা
গোলাম ছিল। নবীর ভালোবাসার মালা যখন গলায় পড়ল, উমাইয়া ইবনে খালফ বেলালকে নির্যাতন শুরু করলো। বেলাল বলেন, উমাইয়া ইবনে খালফ রে, মার, আমি যখন কিনা গোলাম, কিনা আনছো, কিনা গরু যে কথা, কিনা মানুষ গোলাম সেই কথা, মারো, আমারে কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ, জেনে রাখো, মার খাইতে খাইতে আমার জীবন দিব, আমি রাসূলের ভালোবাসা ছাড়বো না। উমাইয়া ইবনে খালফ বলেন, ছাড়বি না? ছাড়াইতে হয় কিলা কি দিয়ে, এটা আমি খুব ভালো জানি। খুব মারলেন, সমস্ত শরীর গা হয়ে গেলেন। আবার পরের দিন সকালবেলা যেই যেই জায়গাগুলো গা হয়েছিল, এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে। বেলাল আঘাতের পর আঘাতে এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে। মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। তারপরও বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই, উমাইয়া ইবনে খালফ রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন। কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা, বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরুভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন ফালাইয়া রাখছে। বেলাল শ্বাস ফালাইতে পারে না, একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন। বিকাল বেলা যখন সিঁড়িটা খুলে দিলেন, বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে, একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে। এরপরেও বেলালকে রেহাই দেয় না। বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন। এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে শেষরাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘোরায়। অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে। পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো, বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্তে লাল লাল হইয়া পাহাড়ের নিচে পড়ে জ্ঞান হারা হইয়া পড়ে আছে। যখন বেলালের জ্ঞান ফিরে আসতো, চিৎকার মেরে ডাক মারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলেন, এত মার, এত কষ্ট দেওয়ার পরও বেলাল এই কালিমা ছাড়ে না, নবীর ভালোবাসা বলতে পারে না। কি করব, কিভাবে বলাবো? একজন পরামর্শ দিলেন, শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে। উমাইয়া ইবনে খালফ অবশেষে মুখকে বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের মুখের ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল। বেলালের মুখ জিহ্বা পুড়ে গেল। তারপরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না। উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখলেন। বেলাল নবীর ভালোবাসায় গুনগুন করে দিন রাত কান্দে। একদিন শুনে কে যেন নবীর প্রেমে কান্দে। ডাকলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে গেলেন, আমি আছি। তোমার ঘরে কে কান্দে? একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পড়ে ফেলেছে, এত মার দিলাম রে আবু বকর। এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না। বলুন, আবু বকরের কলিজায় আগুন লাগছে নি? আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীর রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যেই নবীর পাগল। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটা কি বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যা। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে
রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, টাইনা দাঁড় করাইছি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে কাঁধের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে দিল। রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে রে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী আপনি আমার জীবনের জীবন। বেলাল এইভাবে যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়, আমার নবী বলেন, আবু বকর রে আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে, আমার নবী একটু থুতু মোবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পুরস্কার। আমরা এখন মুখে মুখে ভালোবাসি, কাজের বেলা নবীর ভালোবাসার অর্থ বিবিকে পর্দায় রাখা না বেপর্দা করা। আচ্ছা, পর্দা আর বেপর্দা লাভ কি একরকম হবে? যে মহিলারা পর্দায় ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল, ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ, স্বামী স্ত্রী মহব্বতের ব্যাপারে কত নির্দেশ। আল্লাহু আকবার। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধে যাবে, মুতার যুদ্ধে নয়, তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী তবুকের যুদ্ধে যাবেন, শোনেন আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে মৃত মায়ের কাপড় ছিল ঘরে, মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। দুইটা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে, কি যুদ্ধে যাইতেছি এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না, মনটা একটু ভারী হয়ে গেল, কষ্ট হয়ে গেল। চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট। এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না?
স্বামীরা তো ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরে বেচারা চাকরি করে, কম দামি চাকরি, মহিলাকে চিনে দিয়েছে পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না, এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী এসে কয় তোমার কি হয়েছে? মহিলা দামু তোমার লোকে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000 আছে না, 5,000-এর কর্মচারী কত, বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন রে, একটু ডাইনে বাউে লইস, আছে না ডাইনে বাউর পয়সা? আমাদের দেশে কই উফরি কই বেতন পাই কত? বলারা ও বেতন পাই তো 7,000। উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না 200 না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন, আপনারা বেতন পান না। কখনো টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে সিট নাই, ভাই সাহেব দূরে যাবো, 10 টাকা চার জন্য দিব, কোথায় রাখেন দেখি, টিপা টিপা কই একটা টিকিট আছে। 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এরূপ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। নারী যদি, স্ত্রী যদি বলে যায় শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যে সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল দিচ্ছে। ডাইনে বামে কিছু নিস, বাড়ি অন্যি পেশাও ফেসি হয়েছে, এটারে ফেসা বানান লাগবো। সিগনেচার দিতে আইলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, ও রোজারিদের পরে আইসেন, সদিয়ে দিলে দেওয়া যাইব না? সদিয়েকে হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি এই? নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে অবৈধ কোনো কিছু করতে। বলতেছিলাম আমার নবী কত আদরের মেয়ে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন। ডাকতেছে, নতুন জামা আইলেন, হযরতে আলীর মনে কষ্ট দিল। আমার নবী বলেন স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না, হুসাইন রে যা তোর নানারে যায় কো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2বার 3বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে। নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন? ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে
আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে? নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র, নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই ঘোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। ঘোড়ার থেকে নাইমা ঘোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। অনেক মহিলারা স্বামীর পায়ে সালাম করেনি, করে পারলে চাউল দেয় পালায় দিত। নবীকে যদি ভালোবাসা থাকো, নবীর আদর্শ মানতে হবে কিনা বলুন? আগেকার দিনে কেমন মানত? এক বেচারার নাম জুলফিকার। জুলফিকার নাম আছে না, আগের দিনের ঘটনা। তার নাম হইল জুলফিকার। এক জাতের খাওয়ানোর জিনিস আছে না, টক যায় এরকম গুলগুলি, কি কয়? জলফই। অন বিবি জলফইর দরকার, জলফই কইলে স্বামীর নামাইয়ে, এই জন্য সে জলফই কনা কথা। হ্যাঁ না, শুনে না, নিজের নামে নামে আনে দেয়। কি কইছে? নামে নামে আনে দেয়। স্বামীর নাম কইছে না, আর অহনের দিনে স্বামীর নাম কয়নিও। নবীর নির্দেশ, নবীর তরিকা, নবীর পক্ষে আসুন যদি নবীকে ভালোবাসো। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলো। ইনি স্বামীর কাছে নতুন জামা চাইলে একটু কষ্ট পাইলেন স্বামী। আমার নবী বলেছেন, ফাতেমা রে, এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। আসলে কি স্বীকার করবে না এটার জন্য বলে নাই, বলছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। স্বামী আসতেছে, আর আমরা দেশের মহিলারা যদি স্বামী এই কথার লেগে কষ্ট পাইতো, বাইতায়া 3 দিন লাগলো সোজা করবার লেগে। একটা নতুন কাপড় চাইছি, কাপড় দিছ না, আবার মনে কষ্ট নিছ, স্বামী বাইতাইয়া হেমে যায়, হেমে গেলে হেমে যায়। একটা কাপড় দিছে না, আবার আমার আবার রাগ হয়েছে তুমি, রাগ আমি, উল্টা হয়েছ তুমি। সামনে বাইরে সালাম করছে। কি করছে? সালাম করছে। মাগো, ও মেয়ে লোকেরা, তোমার স্বামীর পায়ে সালাম করো। তোমার স্বামীর পায়ে একটু ধুলাবালি, এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে। ফাতেমার মতো মেয়ে, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, হাসাইন আর হুসাইনের মা, শেরে খোদা হযরতে আলীর বিবি হইয়া যদি জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া যদি স্বামীর পায়ে সালাম করতে পারে, তাহলে আমাদের দেশের মহিলারা স্বামীর পায়ে সালাম করা দরকার আছে কিনা? সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই আনবা কইতে, বুঝে রাখছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নি, নতুন জামা সালাম করে। আলী এখনো মনটা খুশি হয় নাই। তরবারিটা হাত থেকে নিচে দাঁড়ানো আছে, যুদ্ধবীর আসছেন। ঘোড়ার লাগামটা দেন, ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে। স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে।
খোলার শেষে করে রাখছেন, আয়সা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে, গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে। স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো। আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির 2 হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো, 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, স্বামীর কাছে নতুন জামা চাই, আলীর মনে দুঃখ দিয়েছ, এই জন্য তোমার বাড়িতে আসি নাই। শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয়, আমি ঘোষণা দিয়েছি, স্বামীর মন খুশি না করে তুমি ফাতেমা যদি মৃত্যুবরণ করতা, আমি হাসরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না। বাবারা, ভাইয়েরা, এই আওয়াজগুলি মাইকের মা বোনেরা শুনতেছে কিনা কন্ত? স্বামীর খেদমত, মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে কিনা? আপনাদেরও স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে কিনা? রাসূল বলছে, তুমি যদি বাজারে বাদাম খাও, তাহলে স্বামীর জন্য, স্বামী বাদাম খাইলে স্ত্রীর জন্য বাদাম নাও। বাজারে খাইয়া, পার্কে বৈশা বাদাম খাইয়া শুকলা টাল জমাইছে, বিবির লেগা 50 গ্রাম নেয় না। কমলা খাইয়া বেটা পার্কে বসে বাহলের টাল জমাইছে, একটা কমলা বাড়িতে নেয় না। নবীর নির্দেশ হলো, তুমি যদি কমলা বাজারে 4টা খাও, বিবির লেগা 2টা নাও। তুমি বাদাম 100 গ্রাম খাইলে বিবির লেগা 50 গ্রাম নাও। তুমি যেই দামের কাপড় দিয়া প্যান্ট শার্ট বানাও, এই দামি কাপড় তোমার বিবির জন্য নাও। তুমি বাজারে মিষ্টি খাইলে বিবির লেগা 2টা মিষ্টি নাও। আচ্ছা, এই আমল কি আমাদের মধ্যে আছে? এটা নবীর নির্দেশ। নবীকে ভালোবাসার